নাই নাই নাই, কোনো বিকল্প নাই। কথাটা কেন বলেছি জানেন? আমরা চায়ের কাপে যখন বসি, খেলাধুলা দেখি, তখন বলি যে সাকিব আল হাসানের বিকল্প বাংলাদেশে তৈরি হয় নাই। তার পারফরমেন্স ওয়ার্ল্ড বাংলাদেশের একটা মানে বহন করে, ঐতিহ্য বহন করে সাকিব আল হাসান। তার বিকল্প তৈরি হয় নাই বাংলাদেশে। তেমনি ক্যাপ্টেন্সি পারফরমেন্স সব মিলে মাশরাফির বিকল্প তৈরি হয় নাই। সমালোচনা হয় অনেকের, পঞ্চপাণ্ডবের সমালোচনা হয় মাহমুদুল্লাহর সমালোচনা হয়, মনে করেন মাশরাফির সমালোচনা হয়, মুশফিকুর রহিম, সব সমালোচনা। একজন লোকের কোনো সমালোচনা নাই, তার কোনো বিকল্প নাই। সবার বিকল্প সব জায়গায় আসে। ওপেনিংয়ে বাংলাদেশ ওপেনিং খেলাতে বিকল্প অনেক খেলোয়াড়ই 15 সদস্যর দলে আসে, কিন্তু খেলানোর আগেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তার বিকল্প নাই, একজন মাত্র, সে হলো লিটন দাস। দেহে মাঝে মাঝে বাঁশ, জিরো ছাড়া আর কিছু পায় না। তার বিকল্প মনে হয় বিশ্ব ক্রিকেটেই নাই। এরকম বিকল্প শান্ত যেখানে একজন অধিনায়ক হয়ে প্রশ্ন করে যে লিটনের বিকল্প থাকলেও লিটনকে নিয়েই আমরা বিশ্বকাপে যাব, এটা একটা অধিনায়কের মন্তব্য। বাংলাদেশ ক্যাপ্টেন কীরকম ভাবেন আপনারা? যারা পারফরমেন্স করে ভালো খেলে তাদের মনে সময় কি বলে আপনি বলতে পারেন? একটা মাত্র খেলোয়াড় যার লিটন দাস, তার কোনো বিকল্প নাই। পৃথিবীর ইতিহাসেই মনে হয় এরকম আর বিকল্প নাই। যেমন পাপন কাকু ছেড়ে দেবে, পাপন কাকুর বিকল্প হিসাবে আসতেছে যে কেউ বিসিবিতে, কিন্তু লিটনের বিকল্প আর হইল না। সব জায়গায় সবার তো একটা খেলোয়াড়ের বিকল্প কম বেশ হয়। একমাত্র খেলোয়াড় যিনি লিটন দাস, তার কোনো বিকল্প হয় না বাংলাদেশে। লিটন দাস একবারে সোনার হরিণ হয়ে গেছে, যার কারণে তার বিকল্প কিছুই নাই। আমরা দেখি না, আমরা ভাবতেও পারি না লিটন দাসের বিকল্প কিছু। সেটা হোক নির্বাচক, সেটা হোক বিসিবি, আর যেই জায়গায় হোক, লিটন দাস সোনার হরিণ, এরকম সোনার হরিণ আর খুঁজে পাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে জিরো মারে, এরকম পারফরমেন্স মনে হয় পৃথিবীর কোনো খেলোয়াড়ের 100-র নিচে টি-20-তে স্ট্রাইক রেট গত 17-18 ম্যাচে মনে হয় কোনো 50 পায় নাই। এত খারাপ খেলেন, তারপরও তার বিকল্প নাই, বিকল্প নাই। তাকে বিকল্প ভাবাও যায় না, কেন জানি না। এই যে একটা দুর্দশা চলতেছে বাংলাদেশ দলে, তারপরও তার বিকল্প কেউ আসে না। এনামুল হক বিজয় এক ম্যাচ খারাপ করলে বাদ পড়ে, আফিফ হোসেন বাদ পড়ে, মনে করেন আরও যারা, শামীম পাটোয়ারি বাদ পড়ে, মাশরাফি বাদ পড়লো, রিয়াদ বাদ হয়ে যায়, তার বিকল্প আছে, সবার বিকল্প আছে। সাকিবের বিকল্প অলরেডি হয়ে যাইতেছে, সাকিবটাও সেই মাশরাফিদের লাইনে ফেলাইয়া দিছে, কিন্তু লিটন দাসের কোনো বিকল্প নাই আমাদের।